আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র সংশোধন করা যাবে খুব সহজে। তবে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন, আংশিক নাম সংশোধন ও নামের আমূল সংশোধন এবং বিবাহজনিত কারণে সংশোধন। তো অনেকেই আছেন স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে। তো তারা খুবই বিভ্রান্তিত থাকেন যে কিভাবে এই এনআইডি কার্ডটি সংশোধন করা যায়। স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে এবং কিভাবে বা এই আবেদনটি করতে পারবেন, বা এই আবেদনটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় এই নিয়ে অনেকে খুব চিন্তায় থাকেন। তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এই সংশোধন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে। তো স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধনের আজকের এই ভিডিওটি 3টি পার্টে বিভক্ত করব। প্রথম পার্ট হলো আপনার আংশিক নাম সংশোধন করতে কি কাগজপত্র লাগে, তারপর জানিয়ে দেওয়া হবে নামের আমূল সংশোধন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে, তারপর জানিয়ে দেওয়া হবে বিবাহিত জনিত কারণে সংশোধনের ক্ষেত্রে কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। তো স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন, তো সেক্ষেত্রে আংশিক নাম সংশোধন করা লাগে বা নামের আমূল সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে এবং বিবাহজনিত কারণে নামের সংশোধন করা লাগে। তো প্রথমত জানিয়ে দেওয়া হবে সংশোধনের বিবরণ। পার্ট 1, নামের বানান সংশোধন, সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত নামের বানান সংশোধন বা বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন, মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন, সংযোজন বা বিয়োজন, তারপর স্ত্রীর নামের বানানের মূর্ধন্যজনিত ভুল সংশোধন। তো এই সকল সংশোধন করার জন্য আপনার যে সকল কাগজপত্র লাগবে, তো এটাকে আমরা বুঝি যে আংশিক নাম সংশোধন। স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর আংশিক নাম সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, যেমন প্রথমত স্ত্রীর এনআইডি কপি প্রযোজ্য হবে, তারপর স্ত্রীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে, উত্তরাধিকারী সনদ বা ওয়ারিশ সনদ প্রযোজ্য হবে, নামের প্রত্যয়নপত্র, তারপর নাগরিক সনদপত্র। তো স্ত্রীর পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের কপি প্রযোজ্য হবে, তারপর সন্তানদের এনআইডি কপি, পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকবে নামের আংশিক সংশোধন করার ক্ষেত্রে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম। তবে সন্তানদের শিক্ষাগত যোগ্যতা থাকলে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি বা মার্কশিট অথবা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড, এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে স্বামীর এনআইডি কার্ডের আংশিক নাম সংশোধন করার ক্ষেত্রে। তো এই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক 1 বা ক। তো আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে আবেদনটি নিষ্পত্তি করে থাকে তিনি হলেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা ক 1 বা ক ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে। তো আপনারা যারা স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর পার্ট 2, সংশোধনের বিবরণ, সেটা হলো স্ত্রীর নাম সম্পূর্ণ পরিবর্তন বা নামের আমূল পরিবর্তন। সেক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে, প্রথমত রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিননামা বা নিকানামা প্রয়োজন হবে সম্পূর্ণ নামের আমূল পরিবর্তন বা সম্পূর্ণ নাম পরিবর্তন করার ক্ষেত্রে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন। তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা অবশ্যই প্রয়োজন হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত একই নামের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে, যেহেতু আমূল পরিবর্তন নামের বা নামের মূল নাম সংশোধন, সেক্ষেত্রে অবশ্যই একই নামের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। স্ত্রীর এনআইডি কার্ড প্রয়োজন হবে, তারপর স্ত্রীর জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে, ছেলেমেয়ের এনআইডি কপি প্রয়োজন হবে বা পাশাপাশি ছেলেমেয়ের অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য হবে। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম পরিবর্তন করার ক্ষেত্রে, সম্পূর্ণ নাম বা আমূল পরিবর্তন করার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো সন্তানদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড। তো সর্বোপরি কথা হলো সংশোধনের সপক্ষে আপনি যত প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার আবেদনটি নিষ্পত্তি হবে। স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নামের আমূল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তন বা সম্পূর্ণ নাম সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হয়ে থাকে খ। তো খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার, তিনি এই খ ক্যাটাগরি আবেদনটি নিষ্পত্তি করে থাকেন। তো এখন হলো পার্ট 3,
সংশোধনের বিবরণ বিবাহ বা তালাকজনিত কারণে নাম সংশোধন বা বিয়োজন বা সংশোধন, যেমন স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করতে হবে বিবাহের কারণে বা তালাকজনিত কারণে। তো অনেকে আছে বিবাহ হওয়ার পর তালাক হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই নাম সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হবে, প্রথমত রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিননামা বা তালাকনামা। তো আপনি যদি নতুন বিবাহ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই নতুন স্ত্রীর নাম যদি আপনি সংশোধন করতে চান বা আপনি সংযোজন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজী কর্তৃক কামিননামা প্রয়োজন হবে। এবং যদি তালাক হয়ে যায়, তালাক হয়ে যাওয়ার পর তারপর নতুন আপনার যে স্ত্রী বিবাহ আবদ্ধ হয়েছেন সেই স্ত্রীর কামিননামা, পাশাপাশি তালাকনামা, যে স্ত্রীকে আপনি ছেড়ে দিচ্ছেন বা তালাক হয়ে গেছে সেই স্ত্রীর কামিননামা প্রয়োজন হবে। বিবাহ বা তালাকের উপযুক্ত প্রমাণপত্র, সর্বোপরি কথা হলো আপনি যে রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিননামা বা তালাকনামা বা উপযুক্ত প্রমাণপত্র লাগবে যে আপনি যে স্ত্রীর নাম সংশোধন করবেন। তারপর স্ত্রীর এনআইডি কপি প্রযোজ্য হবে। স্ত্রীর জন্ম সনদ অবশ্যই অনলাইনে থাকতে হবে, সেটাও প্রযোজ্য হবে। স্ত্রীর পাসপোর্ট যদি থাকে তাহলে সেটাও প্রযোজ্য হবে। তারপর ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে। উত্তরাধিকারী সনদ বা পারিবারিক সনদ প্রযোজ্য হবে। তো এই ক্যাটাগরিটি হলো সংশোধনের খ1। তো খ1 ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে, যেমন আংশিক নাম সংশোধন বা নামের আমূল সংশোধন বা বিবাহজনিত কারণে নামের সংশোধন। তো কি কি কাগজপত্র লাগবে যা আজকের ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হলো। এই জন্য আজকের ভিডিওটি 3টি পার্টে বিভক্ত করলাম। পার্ট 1 হলো আংশিক নাম সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে, এবং পার্ট 2 হলো নামের আমূল সংশোধন করতে কি কাগজপত্র লাগে, এবং পার্ট 3 হলো বিবাহজনিত কারণে সংশোধন করার ক্ষেত্রে বা তালাকজনিত কারণে সংশোধন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জাতীয় পরিচয়পত্র স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করার জন্য অনলাইনে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আপনি পর্যাপ্ত আবেদন ফি অনলাইনে পে করে সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে রেখে দিতে হবে। তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুদিন আপনার অপেক্ষা করতে হবে। তারপর আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনার মোবাইল ফোনে SMS করে জানিয়ে দেওয়া হবে আবেদনের অবস্থান কি।